আজকে মহান জাতীয় সংসদে রিপোর্ট উত্থাপিত হয়েছে। সেই রিপোর্টে আমরা খেয়াল করে দেখছি যে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু অধ্যাদেশ যেগুলোকে ল্যাপস করার, বাতিল করার একটা প্রস্তাবনা সরকার দলের পক্ষ থেকে দেওয়া হয়েছে। গুম প্রতিকার ও প্রতিরোধ অধ্যাদেশ, দুর্নীতি দমন কমিশনের নিয়োগ সংক্রান্ত অধ্যাদেশ, সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগ সংক্রান্ত অধ্যাদেশ, মানবাধিকার কমিশনের বিষয়ক যে অধ্যাদেশ, তারপরে পুলিশ সংস্কার কমিশন সংক্রান্ত যে অধ্যাদেশ, এরকম গুরুত্বপূর্ণ অনেকগুলো অধ্যাদেশ যেগুলো জনজীবনের সাথে এবং রাষ্ট্র কাঠামোর সাথে ওতপ্রোতভাবে জড়িত, সে অধ্যাদেশগুলোকে বাতিল করার বা সময় মতো এখানে উপস্থাপন না করার প্রস্তাবনা সরকার দলের তরফ থেকে করা হয়েছে। আমরা একটা বিষয়ে খুবই অবাক হই যে গুম যে বিষয়টি বাংলাদেশে খুবই ভয়ঙ্করভাবে জনজীবনে একটা বিপর্যয় ডেকে নিয়ে এসেছিল, মানবতা বিরোধী একটা অপরাধ সেই গুমকে প্রতিরোধ এবং প্রতিকার করার জন্য যে অধ্যাদেশটি অন্তর্বর্তীকালীন সরকারের সময় জারি করা হয়েছিল, সে সময়টাতে আমরা সকলে এটাকে স্বাগত জানিয়েছিলাম। কারণ আমাদের অভিজ্ঞতা এটাই যে আজকে যারা সংসদে আমরা আছি, সরকারি দল এবং বিরোধী দল, আমাদের সকলেরই অনেকেই যারা সহকর্মী ছিলেন, যারা সহযোদ্ধা ছিলেন, তাদেরকে এই গুমের শিকার হতে হয়েছিল। এই বাংলাদেশে হাজারের উপরে মানুষকে গুম করা হয়েছে। এখনও অনেকেই আছেন যারা গুম হয়েছেন কিন্তু এখনো পর্যন্ত ফিরে আসেন নাই। সেই সব সদস্যরা তারা যে অবর্ণনীয় কষ্ট তারা ভোগ করেছেন, তাদের পরিবারগুলো সে কষ্ট ভোগ করেছে, সেটাকে কিভাবে প্রতিবিধান করা যায় তার কথাগুলো এই গুম বিষয়ক যে অধ্যাদেশ সেখানে সে কথাগুলো আছে। সেটা একটা প্রতিরোধ এবং প্রতিবিধানের বিধানগুলো সেখানে সন্নিবেশিত করা হয়েছে। কিন্তু আজকে বিএনপি সরকার সেই অধ্যাদেশটিকে বাতিল করার, ল্যাপস করার এবং সেটাকে গ্রহণ না করার যে প্রস্তাবনা দিয়েছে, সে ব্যাপারটা আমাদেরকে মর্মাহত করেছে। সুপ্রিম কোর্টের যে সচিবালয় আলাদা হওয়ার কথা, সেই সুপ্রিম কোর্টের সচিবালয়ের বিষয়টা আপনারা সকলে জানেন যে আমাদের যে অধস্তন আদালত আছে, আমরা সবসময় বলে আসছি যে আদালত স্বাধীন হবে, কিন্তু আমাদের আদালতগুলো আসলে পরিপূর্ণভাবে স্বাধীন হতে পারে নাই। কারণ অধস্তন আদালতের যারা বিচারকেরা আছেন তাদের বদলি, প্রমোশন থেকে শুরু করে নিয়ে সব কিছুই এটা আসলে ঘুরে ফিরে নির্বাহী বিভাগের হাতেই, সরাসরি আইন মন্ত্রণালয় এবং আসলে সরকারের একটা কবজার মধ্যেই ছিল। তো সেই বিষয়টাতে কিছুটা হলেও একটা স্বাধীনতা আসতো যদি সুপ্রিম কোর্টের একটা আলাদা সচিবালয় থাকতে পারে সেই জায়গাটাতে। কিন্তু এই সুপ্রিম কোর্টের সচিবালয় বিষয়েও যে অধ্যাদেশ, সেটাকেও বাতিল করার বা এটাকে সময় মতো এখানে উত্থাপন না করার একটা প্রস্তাব